नमस्कार बंधुरा बांगाली रान्नाघर थेके बोलছি এই যে আমি আজকে এই যে বোয়াল মাছের আলু দিয়ে কালিয়া বানাবো। এই যে বোয়াল মাছ, এই বোয়াল মাছের আলু দিয়ে কালিয়া বানাবো। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটু এই মাছ ভীষণ ফোটে, এই মাছে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখালে এই মাছ ফোটে না, একটু সর্ষের তেল মাখিয়ে নিই। কালিয়া কি করে বানাতে হয় তুমি জানো না, মাখিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল মাখিয়ে নিলে এই মাছ ফোটে না। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। মাছগুলো একদম টাটকা মাছ। মাখিয়ে নিলাম। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এই মাছ খেতে খুব স্বাদ, কিন্তু দুঃখের বিষয় ভীষণ ফোটে ভাজার সময়। সেই জন্য সর্ষের তেল, নুন হলুদ আর ভাজার সময় একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে আর ফুটবে না। পেঁয়াজ রসুন দিয়েই করবো, আদা বাটা। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। বাবা, এই যে ফুটতে শুরু হয়ে গেছে। সর্ষের তেল দিয়েছি তবুও ফুটছে। এবার ঢেকে রাখলাম। ঢেকে ঢেকে ভাজতে হবে, না হলে গায়ে পড়বে। সর্ষের তেল দেওয়া সত্ত্বেও ফোটে অল্প। মাছগুলো সব আমি এরকম করে ভেজে নেব। এরকম করে ভেজে, বেশি ভাজবো না, এই মাছ বেশি ভাজলে ভালো লাগে না। ঠিক এরকম করে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো সব আমার ঠিক এরকম করে সব মাছ ভেজে নিলাম। সব মাছ ভেজে নিলাম ঠিক এরকম করে। বেশি এই মাছ কড়া করে ভাজলে পরে ভালো লাগে না খেতে, চিমড়ে হয়। অল্প করে ভাজতে হয়। এর সঙ্গে আমি কেটে রেখেছি ঠিক এরকম সাইজের আলু, টমেটো আর রসুন। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এরকম করে লাল লাল করে একটু ভেজে নিলাম। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম। অল্প আঁচে এগুলো ভাজতে হবে। জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে। রসুন ফোড়ন দিলাম। পেঁয়াজ,
এগুলো বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমরা কাঁচা লঙ্কাটাই খাই। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা যখন কষাতে কষাতে তেল ছেড়ে যাবে তখন আলুগুলো দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়ে দিচ্ছে। এবার ভেজে রাখা এই আলুগুলো দিয়ে দিলাম। মশলার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গিয়েছে। এবার আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ একটু হবে, তারপরে আলুগুলো বেশিক্ষণ লাগবে না, কারণ ভেজে রাখা আলু তো। আমি একটু ঢেকে রাখলাম, পরে মাছগুলো দেব ঝোলটা ফুটলে। ঝোল ঢাকনাটা খুলে দিয়ে আমি ঝোলটা দেখছি, এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম।
এবার আবার একটু ঢেকে রাখলাম, ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। মাছের ঝোল আলু দিয়ে, এই যে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। নামানোর সময় আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা জিরা দিয়ে দিলাম। ওনাকে দেবো খেতে, ভাত দিয়েছি। এই যে বন্ধুরা, মাছের ঝোলে এরকমভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন। কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকে যা যুদ্ধ বেঁধেছে, সুস্থ থাকাই মুশকিল। সব সময় চিন্তা কোন সময় সাইরেন বাজবে, এই ভয়েই আমরা আছি মুর্শিদাবাদে, বুঝতে পেরেছেন? তাও এর মধ্যে ভাবলাম না আজকে একটু ভিডিওটা করি, তাই করলাম, রাখলাম। আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে।